আমার প্রিয় পরিবার আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ সকালে অল্প কিছু রান্নাতে কাজ সেরেছি, কারণ আজ দুপুর থেকে অনেক ব্যস্ত থাকবো বলে। এখন বানাচ্ছি কেকের ব্যাটার। ময়দা, দুধ, ডিম, মাখন ও চিনি আর বেকিং সোডা সহযোগে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হবে। ওখানে বসে আছে আমার অনুচর। এখন তাকে ঘুম পাড়াতে পারিনি, সময় হয়নি। আমাকে সব কাজে রোজগারের মতো হেল্প করছে আমার বোন। কেকের বাটিতে অয়েল ব্রাশ করে পেপার লাগিয়ে ব্যাটারটার মধ্যে ড্রাই ফ্রুটগুলো সব ঢেলে দিলাম। আমন্ড আর কাজুটা রোস্ট করে নিয়েছিলাম, আর নর্মাল কিশমিশটা দিলাম। 4টে এলাইচিও থেঁতো করে দিয়েছি। কেকের মিশ্রণটা পুরো রেডি করে এবার কেকের প্যানে ট্রান্সফার করলাম। বহু দিন পর কেক বানাচ্ছি, সেই জন্য একটুখানি কনফিউশনে আছি আসলে কেকটা কেমন তৈরি হবে। তারপরে স্পেশাল ডেচকিটা গ্যাসে বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবারে কেকের বাটিটাও এর মধ্যে বসিয়ে দিলাম। এটা হতে থাকবে 40 থেকে 50 মিনিট। রেডি করে নেবো বিরিয়ানি আর তন্দুরের জন্য চিকেনটা। প্রথমে আমি তন্দুরের চিকেনটা রেডি করি। চলো, 100 গ্রাম দই নিয়ে নিয়েছি, জল ঝরানো একদম টক দই। তার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা জিরে বাটা, হাফ চামচ দিলাম রসুন বাটা, নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন দিচ্ছি সর্ষের তেল, 4 চামচ মতো সর্ষের তেল দিলাম, আর লঙ্কার গুঁড়ো। তার সঙ্গে শেষে দেবো আমি তন্দুরি মশলা বা চিকেন মশলা। আমার কাছে যেহেতু তন্দুরি মশলা, চিকেনটা ম্যারিনেট করতে করতে বলে নি চলো আজকে স্পেশাল দিনটা কি আছে। আজকে হলো আমার শাশুড়ি মা ও শ্বশুর মশাই এই দিনে 7 পাকে বাঁধা পড়েছিলেন, তাই তাদের জন্য একটা সারপ্রাইজ পার্টির প্ল্যান করেছি। এখন রেডি করে নিচ্ছি বিরিয়ানির চিকেনটা। একদম নর্মাল ভাবে রেডি করছি। প্রথমে দিয়ে দিয়েছি দই, লঙ্কা গুঁড়ো, আদা বাটা আর রসুন বাটা ভালো করে দিয়ে, তার সঙ্গে নুন দিয়ে অনেকক্ষণ রেখে দেবো ম্যারিনেট করে। যদি বেশি সময় রাখি বেশি ভালো হবে, এটা ফ্রিজে রাখলে সবচাইতে ভালো। ঢাকা দিয়ে ছেড়ে দিলাম, একটুখানি রেস্ট নিতে যাব। কেকটা ওইদিকে হচ্ছিল, তো তারপরে কেকের সময় মতো কেকে বন্ধ করে দিয়েছিলাম। এখন উঠে দেখতে এসেছি যে কেকটা কীরকম হয়েছে, কিন্তু তার মাঝে একটি ভুল করে ফেলেছি। কেকটাকে ওই প্যানের ভেতরেই রেখে দিয়েছিলাম গরম পাত্রে, তো যার জন্য কেকটার মাঝখানটা একটু স্টিফ হয়ে গেছে। তাই বেশি দেরি না করে চলে এলাম কিচেনে। এখন বানাচ্ছি চিকেন তন্দুরটা। প্রথমে দিয়ে দিয়েছি বাটার এবং অল্প একটু সাদা তেল তাওয়াতে। তারপরে দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে চিকেন এবং অল্প পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি, এটা ফ্লেভারের জন্য। এই মা চলে এসেছে কিচেনে কি হচ্ছে দেখার জন্য, কিন্তু উনি তো কিছুই জানেন না আজকে ওনার ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে এই সমস্ত। তাহলে বারবার মেরে দেখতে না, তোমার শিখে কি হবে? তোমাকে এক্ষুনি শিখে গেলে তুমি আমার খাটুনি বাড়াবে। এক্ষুনি আবার ভুলে গিয়ে আবার বলে এটা কি করলি, আর একবার বল, আর একবার বল, আর একবার বল, আর একবার বল। ঠিক আছে, পরে বলবো, যখন খাতা পেন নিয়ে বসবে তখন বলবো। চলে যাও, খুঁজে নিয়ে এসো। পারবে না। আর একজন ভদ্রমহিলা খাতা পেন নিয়ে এসে উপস্থিত, পড়াশোনা করবে। কি করবে পড়াশোনা? পড়াশোনা করবো। তুই বল না এটা কি দিয়ে বানিয়েছিস, বল না। ওতে মাংস, প্লাস দই, কতটা তোমার যতটা ইচ্ছা। দই প্লাস আদা রসুন বাটা, আদা রসুন বাটা। লিখছে, জানা না লেখাটা কোথায় থাকবো তার এখন ঠিক নেই, এখন লিখছে। ওই কি বলে ওটাকে, জিরে ধনে গুঁড়ো, আর লঙ্কা, তন্দুরি মশলা। কি হয়েছে কি? তন্দুরি মশলা আর কিছু না, সব মাখিয়ে চুকিয়ে খেয়ে নেবে এবার। কি হলো রে, মাকে যদি একটু শিখিয়ে দিই বিশাল কমে যাবে, জানো না তুমি। তারপরে ওইগুলোকে সব নিয়ে মাংসের সঙ্গে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিতে হবে, আর এরকম খোলায় সেঁকে নিতে হবে। চিকেনটা মোটামুটি অনেকক্ষণ রেখেছিলাম, বেশ হয়েই এসছে। তবে বেশিক্ষণ আমি ঢাকনা ব্যবহার করিনি, যেহেতু আমার তাওয়াটা বড় ছিল। এখন উল্টে পাল্টে ভালো করে মশলাগুলো দেখলাম পেছনে লেগে যাচ্ছে, তো সেই জন্য সেটাকে উল্টে পাল্টে ভালো করে একদম শুকনো শুকনো করে নিলাম। এখন আমি চেষ্টা করছিলাম যে একটুখানি ক্রিমের ব্যবস্থা করতে। আমুলের ফ্রেশ ক্রিম আনলাম বাপিকে দিয়ে সন্ধ্যেবেলা বাজার থেকে, কিন্তু কোথায় কি, তার সঙ্গে চিনি দিয়ে ভালো করে এই ব্লেন্ডারটা দিয়ে অনেকক্ষণ থেকে প্রায় 20 মিনিট ধরে রমদারমদি চললো, কিন্তু আসলে কোনো রেজাল্ট আমরা পেলাম না। চারিদিকে ছিটকে ছাটকে অস্থির অবস্থা হয়ে গেল। তো বোনকে তারপরে বললাম ওটা ওরিও বিস্কিট দিয়ে একটুখানি ফ্লেভার আনার চেষ্টা কর, কারণ কেকটা বড়ই প্লেন হয়ে যাচ্ছে, সেই জন্য ও এটাকে
ভালো করে ওই ওরিও বিস্কিট দিয়ে ভালো করে এটাকে ডেকোরেট করার ব্যবস্থা করছে। বাপির মায়ের এবারে 44তম বিবাহবার্ষিকী, কি ভাগ্যিস এবারে চলে এসেছিল এইখানে, সেই জন্য একটুখানি ভালো করে সেলিব্রেশন করতে পারছি। এই সময়টা ইউজুয়ালি আমরা তো কেউ বাড়িতে থাকি না, সেই জন্য বাপির মায়ের এই দিনটা বড়ই একদম সাদা মাঠা যায়। মাতাজি ওঠো। আগেবার থেকে চা দিয়ে চলে এলাম। এবারে আমি একটুখানি তন্দুরগুলোকে পুড়িয়ে নিচ্ছি, কারণ ওই পুরানো ফ্লেভারটা আর একটু ভালো করে আনবার জন্য। সবচাইতে ভালো হতো আমার কাছে যদি ওই তন্দুর বানানোর জন্য গ্রিলগুলো থাকতো, ওই নেট টাইপের যে গ্রিলটা থাকে, কিন্তু সেটা নিয়ে আমি রুটি শাঁকা দিয়ে কাজ চালালাম। আজকে বাড়িতে দেবনাথ নেই, সমস্ত আয়োজনটাই আমি একাই বেশি করছি। তার সঙ্গে আমার হেল্পিং হ্যান্ড হিসেবে যে সবসময় থাকে সে হচ্ছে আমার বোন, সবসময়তেই রয়েছে। মাকেও একটুকু হেল্পে নিতে পারিনি, কারণ মায়ের যেহেতু একদম সারপ্রাইজ, সেই জন্য। এখন আমি বিরিয়ানিটা বসাচ্ছি। চালটা আগেই অল্প একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো আমাদের সমস্ত আয়োজন রেডি হয়ে গেছে। এখানে চিকেন তন্দুর, এটা আমাদের, ওটা মায়ের, আর কেক, তার মধ্যে দিয়েছি চকলেট অল্প করে, চিপস, এইসব টুকটাক করে আমরা আমাদের সাধ্যমতো খুব অল্পের মধ্যে দিয়ে চেষ্টা করেছি আয়োজনটা করবার। একটু বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছি, কারণ অনেকদিন হলো চিকেনটা দেখতে লাগছে একদম, সেই জন্য। হ্যাঁ, এই তো দাদাই ভেঙে যাবে একদম তোদের দুজনের চাপে। এই মাম দাদার লেগে যাবে বাবা। লাগছে সাজুগুজু করে রানী। আমি ছবি তোলায় মা একটুখানি অফেন্ডেড হয়ে, মানে একটুখানি এম্বারেসিং সিচুয়েশনে পড়ে মুখটা ঘুরিয়ে নিয়েছেন, কারণ এইসব প্রজন্মগুলো অতটা ক্যামেরার সঙ্গে হ্যাবিচুয়েটেড নয়। তবে একটা কথা, আজকে মাকে পুরো রানীর মতো দেখতে লাগছে, আর আমি চাই ওনাকে যতদিন আমাদের সামনে থাকবে যেন রানীর মতো করে রাখতে পারি। এখন আমি সুন্দর একটা হার মাকে, তোর দিদিয়াকে আরও একটু সুন্দর লাগানোর জন্য। দিদিয়া নাতনির ভাব তো চোখে দেখার মতো না, সব সময় তাদের মিলমিশ লেগেই রয়েছে, আর একদম বকা যায় না ওনার সামনে নাতনিকে। সিমিলার নাতিও পেয়েই অস্থির অবস্থা করে একদম। এখন চলছে আমাদের কিছু ফটোগ্রাফি সেশন, সবাই মিলে একসঙ্গে একটুখানি ছবি তুলছি। তবে হ্যাঁ, এখনো মনে হয় খুব একটা ভালো করে বুঝতে পারিনি। তারপরে অবশেষে বলেছি যে আজকে তোমাদের অ্যানিভার্সারি, যখন সমস্ত জিনিসটা আমি সামনে এনেছি। এ বাবা, ভালো করে দিতে হয় না, এটা দিদি দাদা ইয়ে দেখো, খুলে দেখবে তো দিয়েছে, খুলে দেখো না প্যাকেটের ভেতরে কি সুন্দর করছো। ভালো হয়েছে? ভালো থাকো, আরো অনেকদিন আমাদের সঙ্গে সবাই সঙ্গে থাকবে, আর নাতি নাতনি অনেক বড় হোক, নাতনি বিয়ে দেখবে, তারপরে অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। না ওটা বলা হয়নি, খোলাটা তো রাখছি, জেনে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি। মানে একবার কিরকম ভালো আছে? আর তুই মাকে খাও, হ্যাঁ আগে মাকে দাও, মাকে দাও। মা প্রথম থেকে একটু বুঝতে পারিনি, মাকে প্রথম থেকেই বলেছিলাম তোমায় কোথাও নিয়ে যাব, তো সেই হিসাবে রেডি হয়েছিল। তারপর এইসব আয়োজন দেখে মা কিন্তু একদম আবেগে আপ্লুত, ঝরঝর করে কাঁদতে থাকলো, আনন্দের অশ্রুধারা বইতে থাকলো। এখন সবাই মিলে চলছে কেক কাটিং, যে যেখান থেকে পারছে। এই যে ছোট ছোট খুদেগুলো রয়েছে, চকলেট যেগুলো দিয়েছি নামে, ওনারাই প্রথমে নিয়ে নিলেন সব চকলেট, আর সব কিছু দেখে বলছে জীবনেই প্রথমবার এইরকম ভাবে আমরা উপভোগ করলাম এই দিনটাকে। সেটা তোদের জন্যই সম্ভব হয়েছে। সব সময়
মুখটা কীরকম করে একটা বলতে থাকছে, দেখি আমার মায়াও হচ্ছে, কষ্টও হচ্ছে, আর তার সঙ্গে রয়েছে অনেকটা ভালো লাগা। তো সব কিছু খাওয়া দাওয়া সেরে এখন বিরিয়ানি করবার কাজে লেগে পড়েছি দুইজনে মিলে। এখন সমস্ত বিরিয়ানি সেট করে চিকেন আলু সব কিছু দিয়ে এখন চলছে মুখটা বন্ধের কাজ। ভালো করে আটাটাকে লম্বা করে সাপের মতো পাকিয়ে নিয়েছি, তারপরে বেশ কিছুক্ষণ এটাকে দমে রাখবো, তারপরে বিরিয়ানি হয়ে যাবে। দেন তারপর সবাইকে সার্ভ করব। তো দেখো বিরিয়ানি আমার একদম কমপ্লিটলি হয়ে গেছে। সুন্দর গন্ধ বেরোচ্ছে আতর এবং বিরিয়ানি এসেন্স থেকে। তবে একটুখানি কমি যেটা রয়েছে সেটা হলো যে আমি এবারে রেডিমেড মশলা ব্যবহার করেছি। মশলাটা কিন্তু আমি প্রত্যেকবারে হোমমেড দিই, সে তার জন্য অনেক বেশি ভালো লাগে খেতে। তো ফাইনালি যে রেজাল্টটা হয়েছে সেটা হচ্ছে টেস্টটা একটু কম হয়েছে। দেন আমি ঘিটা লাস্টে অ্যাড করলাম, কারণ ঘিয়ের এক্সট্রা ফ্লেভারটা পাওয়ার জন্য। এখানে আমার ছেলেকে ওর আলাদা বিরিয়ানি খাওয়ানো হচ্ছে। আর গাড়ি নিয়ে তো মা কিরকম হয়েছে বলো বিরিয়ানি? হয়েছে যা তোমার জন্য। সব কিছু ভালোই ভালোই খুব ভালো লেগেছে ওনাদের, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। আর একটা জিনিস চাই, সেটা হলো ভগবানের কৃপায় সবাইয়ের ভালোবাসায় ওনাদেরকে যেন আমরা আরও অনেক 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 বছর আমাদের সাথে পাই। ভগবানের কাছে এই প্রার্থনা করি। সবার বিরিয়ানি খুব ভালো লেগেছে, আমারও সবাইকে দেখে খুব ভালো লেগেছে, সবাই দিনটাকে খুব উপভোগ করেছে। রাত্রি এখন 1টার সময় আমি আর দেবনাথ দুজনে মিলে এখন ডিনার করছি। চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আজকের মতো গুড নাইট।